আজকে আমরা লাস্ট ক্লাসে যে ম্যাথগুলো দেখছিলাম আজকে আমরা হচ্ছে বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো দেখে ট্রাই করবো যতটুকু সম্ভব। তো আমাদের প্রশ্ন দেওয়া আছে যে হচ্ছে যদি a বাই b ইকুয়াল টু b বাই c ইকুয়াল টু 2 হয় তাহলে a টু c ইকুয়াল টু কত এই মানটা জানতে সেটা আপনি চাইলে ভাবে করতে পারেন, খুব ইজিলি করা যায় জিনিসটা। আমি একটু দেখাই তাহলে খুব ইজি একটা আছে। এখানে বলা আছে যে a বাই b ইকুয়াল টু চলে আসছে, তো আমরা লিখতে পারি a বাই b ইকুয়াল টু হচ্ছে 2/3। আবার লিখতে পারি আমরা যে b বাই c ইকুয়াল টু হচ্ছে 2/3। আমরা হচ্ছে এগুলো গুণ করে কি হবে দেখেন, a বাই b মানে দুটা পাশ গুণ করে দিলাম, b বাই c দুটা মানে তো সেম, এই মানগুলো থেকে গুণ হয়ে যাবে 2/3 2/3। তো দেখেন এই b কাটা আমরা কেন গুণ করছি, কারণ হচ্ছে a বাই c এখানে বানাইতে পারতে। তো এখানে হচ্ছে আশা করে দেখি কি হয়, যদি গুণ আছে আর 3/9 অর্থাৎ a বাই c ইকুয়াল 4:9। ঠিক আছে, এই 4/9 মানে কিন্তু 4:9, 4:9 লেখা যায়। ঠিক আছে, ভাগকে ইস্টু লেখা যায় অনুপাত, তো 4:9 মানে অপশন আছে এটা। ঠিক আছে, এটা একটা হয়। আরেকটা হলো কি, আপনি হচ্ছে এই যে এখানে কি দেওয়া আছে a বাই b ইকুয়াল টু এত, মানে হচ্ছে আপনি এটাকে এভাবে লেখেন যে হচ্ছে a টু b ইকুয়াল টু হচ্ছে 2:3। আবার এখানে আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে b টু c ইকুয়াল টু হচ্ছে 2:3। যেটা মধ্যে কমন কি, যেটা মধ্যে কমন হচ্ছে b। ঠিক আছে, এখানে b এর মান কত, b এর মান হচ্ছে এখানে b এর মান হচ্ছে 3, মানে পরেরটা 3, এখানে b এর মান হচ্ছে প্রথমটা অর্থাৎ 2। এই 2 দিয়ে এই রাশিটাকে গুণ দিব আমরা, এই 3 দিয়ে এই রাশিটাকে গুণ দিব, গুণ দিলে কি হবে, দুইটা b সমান হয়ে যাবে। সমান হয়ে গেলে আমরা তখন হচ্ছে এর মানটা এবং c এর মানটা অনুপাত লিখবো। তো আমরা গুণ দিই, এটা মুছে দিয়ে জায়গা নেই। আচ্ছা দেখি আমরা তাহলে কি করবো, এখানে এখানে যে 2 আছে মানে এখানে যে b এর মানটা আছে, b এর মানটা এটাকে গুণ দিব। তো এখানে 2 দিয়ে গুণ করলে কত হবে, 4:6। এখানে a b এর মান এটা গুণ দিব, তো হচ্ছে কত, 3×6 তো দেখেন a b এর মান এখানে 6, এই যে b তো পরে যাবে, b এর মান 6, এখানে b টা কখন, দুইটা হচ্ছে 6, অর্থাৎ দুটার মধ্যে b এর মান সমান আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে হ্যাঁ, আমরা এবার বলতে পারি যে a টু b টু 3 সমান সমান 4:6:9। ঠিক আছে, আমাদের তো b এর মান দরকার নেই, আমাদের দরকার a টু c, অর্থাৎ a টু c মানে কত, a টু c মানে 4:9, 4:9। ঠিক আছে, এই 4:9 চলে আসবে। আপনি যেভাবে করেন পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথে বলা হচ্ছে যে x4 - 2x +1 কে x - 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। এটা আপনি হচ্ছে দুইভাবে করতে পারেন বা প্রয়োগ করা যায়। তো একটা হচ্ছে ছোটবেলায় আমরা যে বীজগাণিতিক ভাগ শিখেছিলাম সেটা, আরেকটা হলো যে আপনার ভাগশেষ উপপাদ্য দিয়ে করা যায় এটা। ঠিক আছে, আমি দুইটা ওই দেখাই আপনাদেরকে। প্রথমে ভাগশেষ উপপাদ্য দেখাই। ভাগশেষ উপপাদ্য অনুসারে এই x - 3 দ্বারা যদি এই রাশিটা ভাগ যায়, অর্থাৎ কি হবে, যদি ভাগে দেওয়া হচ্ছে x - 3 দ্বারা যদি ভাগ যায় তাহলে হচ্ছে এটা একটা এটাকে যদি বলেন fx। ঠিক আছে, এটাকে বলা হয় f3 কি হবে, f3 এর মানটাই, f3 এর মানটা বসাই দিলে যে মানটা আসবে তাহলে ভাগছে। ঠিক আছে, ঠিক আছে, যদি x - 3 যদি ভাগ যাচ্ছে তো f3 মানে সে দেখেন x - 3 0, তো x এর মান কত এখানে 3, f3 মানে এখানে যেটা আছে x এগুলো ব্যাপার যে এই মানটা এখানে বসাইলে এখানে যদি দেখেন যে 0 হয়ে যায়, 0 হয়ে গেলে কোনো ব্যাপার থাকে না, কিন্তু যদি দেখেন যে কোনো মান থাকে সেটা হলো তার ভাগশেষ। ঠিক আছে, তো আপনি যদি এই মানটা বসাই দেন এখানে আপনি ভাগশেষ পাই যাবেন। তো সেই মান বসাই আমরা 3/4, 3/4 - 2 × 3 + 1। তো 3/4 মানে কত হয়, 81 - 4 + 1 -5।
এটা ছিল -5, 11 তে ভাগ দিয়ে থাকে 6, 76 হয়েছে, তাহলে উত্তর। ঠিক আছে, এটা কিন্তু সলভ হয়ে গেছে। আমরা এটাকে আরেকভাবে করতে পারবো। ছোটবেলায় বীজগণিতের গুণ ভাগ শিখতে না, ভাগ এই স্টাইলে। তো আপনার হচ্ছে সেটা কত, x⁴ - 2x প্লাস 1, এখানে কত, এটা কত ছিল কত, x - 3 দেখো কত। এটা প্রথম রাশি কত, প্রথম রাশি হচ্ছে এখানে প্রথম রাশি হচ্ছে x⁴, প্রথম রাশি x⁴, এটা প্রথম রাশি হচ্ছে x, এটা দিয়ে করতে হবে x3, আপনি হচ্ছে এই যে 3 হবে, তো x3 দেখেন এখানে x3 দিয়ে এটাকে পরিবর্তন করবেন, এটা কত, x⁴ প্লাস মাইনাস, এই যে এই প্লাস মাইনাস মাইনাস 3x3, এটা কাটা, তাহলে কি -2x, এটা কিন্তু প্লাস হবে, ঠিক আছে। তো এটা আগে লিখে সাজাই দিতে 3x3 কিন্তু পাওয়ারটা বেশি এখানে, তো 3x3 - 2x প্লাস 1, এটা সাজাই, ঠিক আছে। আপনারা চিহ্ন পরিবর্তন হবে, এটা উপর থেকে নিচেটা বিয়োগ করছেন, কিন্তু ছোটবেলা মাইনাস। এখন প্রথম রাশি বলুন, প্রথম রাশি 3x3, তো 3x3 ডিভাইড বাই এই প্রথম রাশি, তো x, তো এটা হবে 3x², অর্থাৎ প্লাস 3x², 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 এখন 3x² আপনার গুণ দিন, তো কত হবে দেখেন, 3x² into x মানে হচ্ছে 3x3, তো হচ্ছে প্লাস মাইনাস মাইনাস 3 দিয়ে 9 x স্কোয়ার, ঠিক আছে। তো এটা টাকা দিয়ে এখানে, তো আপনার নিচে চিহ্নটা যেহেতু মাইনাস দিয়ে দিতে হবে এখানে, তো এটা হচ্ছে আপনার মাইনাস প্লাস হয়ে যাবে। আমরা পাওয়ার ঊর্ধ্বক্রম মানে পাওয়ার নিম্নক্রম অনুসারে লিখি, মানে হচ্ছে হাইয়েস্ট পাওয়ার প্রথম লিখবো, তারপর হচ্ছে তারপরে যেটা এভাবে। তো হাইয়েস্ট পাওয়ার হচ্ছে -x², মানে x², তারপর উপরে যেটা কি উপরে আছে সেটা 2x, তাই না, হ্যাঁ, -2x প্লাস 1। এখন প্রথম রাশি কোনটা, প্রথম রাশি হচ্ছে 9x², এটাকে আবার প্রথমে এই পদ দিয়ে ভাগ করবো না, x, তো থাকবে 9x প্লাস 9x প্লাস 9x, প্লাস 9x দিয়ে এটা গুণ হবে, তো কত হবে, 9x² মাইনাস 3×27x, তো এটা কাটা, কাটা থাকে কি এখানে, এখানে হচ্ছে আপনার -27x মানে প্লাস 27x, উপরে আছে -2x, হচ্ছে প্লাস 27, এটা হয় কত, প্লাস 25x, ঠিক আছে। মানে সাথে সাথে কি দুটো মাইনাস হলে প্রতিটা হবে, আর হচ্ছে উপরে প্লাস 1। এখন 25x ডিভাইডেড বাই, প্রথম প্রথমটা এটা প্রথম বলবো হচ্ছে x, কারণ এক দেখা করবো এটা, এটা কাটা 25, আমরা এখানে লাগবে কি, এখানে লাগবে 25, 25 দিয়ে এটাকে আমরা গুণ করবো, গুণ করলে কি হবে, 25 into x মানে 25x প্লাস মাইনাস 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 প্লাস 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 মাইনাস মাইনাস 25 into 3 মানে হচ্ছে 75, 25 into 3 মানে হচ্ছে 75, ঠিক আছে। তো এটা কাটা, কাটা গেলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, তো তো এটা কত, মাইনাসটা প্লাস হইলে 75, উপরে একটা প্লাস 1, অর্থাৎ কত হয় 76। এটাই এখন এখানে কিন্তু কোনো চলক নেই, তো এটা কি, এটাই হচ্ছে ভাগশেষ। তো আপনি হচ্ছে ছোটবেলায় স্টাইলে করলে এভাবে আসবে, আর যদি আপনি বড়বেলায় স্টাইলে করেন তাহলে শর্টকাটে করতে পারবেন আপনি ম্যাথটা, ঠিক আছে। ঠিক আছে, উত্তর, ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা, আমি একটু রিভিউ করি, এটা অনেক একটা কনফিউজ মনে হবে। তো এটা ভাগশেষ উপপাদ্য অনুসারে আপনি হচ্ছে মানে আপনি যে মানটা দেওয়া সেখানে মান -3 দ্বারা ভাগ করলে যেহেতু এটার একটা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করা যায়, হচ্ছে আমরা x⁴ আমরা এই মানটা বসাইলে আমরা যদি কোনো মান পাই এখানে আলটিমেটলি, তো এটাকে আমরা হচ্ছে বলতে বলবো এটা ভাগশেষ, ভাগশেষ এত থাকে, ঠিক আছে। হ্যাঁ, তো এটা একটা ওয়ে, আর একটা ওয়ে হলো যে ওই ছোটবেলা ক্লাস 7 এর বইয়ে যে ভাগ শেখানো হয়েছে আমাদেরকে,
ওই ভাগের স্টাইল। ঠিক আছে, প্রথম পদকে আমরা হচ্ছে এটার প্রথম পদে ভাগ, এটা হচ্ছে মানে ভাগ হচ্ছে ট্রায়াঙ্গুলার। ঠিক আছে, একটা প্রথম পদকে হচ্ছে আমরা এটা প্রথম পদ দিয়ে ভাগ করবো, ভাগ করার পর যেটা থাকবে সেটা যদি আবার গুণ করে করে আমরা ধাপে ধাপে ভাবে শেষ করবো। ফাইনালি যেটা থাকবে অবশিষ্ট সেটা হচ্ছে ভাগশেষ। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন সকলে।